এই সঙ্গমদারের ভিতর দিয়ে আমরা ঘাট নাম্বার 32 দেখো মেন যেটা সঙ্গম, যেখানে স্নান করার জন্য এত লড়ালড়ি হুড়োহুড়ি, এত মানে ভিড় ভাট্টা, এত লোকের জনসমাগম, সব এই সঙ্গমে চান করার উদ্দেশ্যে। আমরাও এসেছি আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার। এখন কটা বাজে? বসন্ত পঞ্চমী শুরু হয়ে গেছে, 4টে বাজে। পঞ্চমী অলরেডি তিথি শুরু হয়ে গেছে, এখন 4টে বাজে, বিকেল 4টে। আমরা চান করার উদ্দেশ্যেই এসেছি। আর এই প্রথম হচ্ছে সঙ্গমের দিকে এগোচ্ছি। আবার কি খাওয়া দাওয়া, কি মুড়ি, হ্যাঁ দেখে একটু संगम घाट नंबर 31। এগুলো হচ্ছে প্রসাদ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার আমরা সঙ্গম ঘাটে পৌঁছে গেছিলাম। বেলা 12টা নাগাদ এলাহাবাদের প্রয়াগরাজ জংশনে নেমেছিলাম। নেমে 4টের সময় আমরা সঙ্গম ঘাটে পৌঁছে গেছিলাম। আমাদের প্ল্যানিং ছিল পরের দিন বসন্ত পঞ্চমীতে স্নান করার, কিন্তু যেহেতু বসন্ত পঞ্চমী তিথি পড়ে গেছিলো রবিবার থেকেই, তো আমরা ডিসাইড করেছিলাম যে সেই দিনই ডাইরেক্ট ব্যাগপত্র নিয়ে সোজা সঙ্গমে গিয়ে স্নান করব। তো সেই হিসাবেই ডাইরেক্ট সঙ্গমে আসা, আর সঙ্গমে এসে ব্যাগপত্র রেখে সোজা সঙ্গমে নেমে যাওয়া, স্নান পর্ব সারা, মহা স্নান, অমৃত স্নান বসন্ত পঞ্চমীতে আমরা রবিবার 2 ফেব্রুয়ারি আমরা সেদিনকেই সেরে নিয়েছিলাম। যদিও পরের দিনও স্নান করেছিলাম বসন্ত পঞ্চমীর বার হিসাবে সোমবার, সেই দিনও স্নান করেছিলাম সকালবেলা। তবে সেটা স্নান হয়েছিল আমাদের ঝুসি সাইডে, সেটা গঙ্গা যমুনা নদীর যে বয়ে যাচ্ছিল সেই পয়েন্ট থেকে। আর আজকে আমরা পুরো সঙ্গমেই স্নান করেছিলাম। আমি তোমার ভিডিও করতে পারবো। 274 স্নানঘাট, এইখানেই চান করা যাক। 274, তারপর 406, এটাই মেন ঘাট। 273, হ্যাঁ এইটাই মেন ঘাট, এইটাই তো সঙ্গম। ওই দিক থেকে যমুনা আসছে। ওই পুলটার নাম কি? ওটা হচ্ছে নৈনি ব্রিজ, ওটা নৈনি ব্রিজ। আর এই দিকে যে ব্রিজটা, যেটা আমরা ওই যেখানে দাঁড়িয়েছিলাম, ওটা শাস্তি ব্রিজ ছিল, এতে দেখা যাচ্ছে না। ওদিকে ঘুরে গেছে, ওটা শাস্তি ব্রিজ ছিল। আর এই যে নৌকাগুলো নিয়ে যায়, এই নৌকাগুলো ওইখানে একটা জায়গা আছে, মানে ওটা এখন প্রাইভেট করে দিয়েছে, ওখানে গিয়ে ওটা সঙ্গম হিসাবে দেখে চান করায়। আমরা তো এখানে গিয়ে চান করবো না, আমরা এখানে চান করবো। সঙ্গমে চান করবো, এটাই তো সঙ্গম, এইটাই সঙ্গম, সবাই এখানেই চান করছে। ওগুলো ওরা ঘুরছে। ওইগুলো কি ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো? কোন ছোট ছোট ঘর? টাবু টাবু মতো মাঝখানে জলের মাছ। ওগুলো জামা কাপড় চেঞ্জ করা। চলো দেখি নৌকায় ওখানে যায় কিনা, কত করে নেয় আগে দেখি। দেখা যাক। ফাঁকা যখন আছে কোথায় আসছো? তো হয় ভাই, হারিয়ে যাও না আবার। এখানে নৌকা মানে কিন্তু টুপি পরানো, টুপি পরানো, জিজ্ঞেস করো কত করে নেবে। বিশাল টুপি পরা এখানে। গেলে তো ভালো। ঘাটের জায়গাটা চলো দেখো। আরে এই তো এত সুন্দর ঘাট, এখানে চান করলে দিব্যি আরামসে, সুন্দর দেখো, এত সুন্দর ঘাট, রিল্যাক্সে চান করা যাবে, রিল্যাক্সে ভিডিও হবে।
चलते रहे, आप लोग चलते रहे, आगे बढ़ते रहे। जो हम स्नानार्थी स्नान कर चुके हैं, स्नान घाट को खाली करें। आगे बढ़िए आप लोग, आगे बढ़िए। ये स्थिति वाले हैं सर, आगे बढ़िए आप। खाली करते रहे, स्नान घाट के किनारे इधर उधर न घूमे। এখানে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কন্টিনিউ। स्नानार्थी स्नान कर चुके हैं, कृपया घाट को खाली करें। अपने दूसरे এখানেই স্নান, भाई को भी এখানেই গা মোছা, এখানেই জামা কাপড় চেঞ্জ করা, এখানেই জামা কাপড় শুকানো, সব সঙ্গমে, সঙ্গমের উপরে সব। जो साड़ियाँ बिखेरे हुए हैं आपके, कपड़े बिखेरे हैं, ডেঞ্জারাস অভিজ্ঞতা, ডেঞ্জারাস ডেঞ্জারাস। कपड़े में बिखेरे। এখানে আমাদের ব্যাগপত্র রেখেছি, के किनारे আর একদম এই হচ্ছে जो भी সঙ্গমের। स्नानार्थी स्नान कर चुके हैं, कृपया घाट को खाली करें। এখানে স্নান করব, জানি না এখানে কালকের কি পরিস্থিতি হবে। আর এই হেলিকপ্টার সব সময় কন্টিনিউয়াসলি উপরে পাহাড় দিয়ে যাচ্ছে, তদারকি করে যাচ্ছে। আর যেটা বলছিলাম, হেলিকপ্টার অ্যাকচুয়ালি আরএল যে এরিয়া আছে, আরএল এরিয়াতে কোনো একটা জায়গা থেকে থাকে, সেটা এখানে কেউই বলতে পারলো না এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে ছাড়ে। ওরা বারবার বলছে অনলাইনে বুকিং করলে সেই সময় দেখিয়ে দেবে, তো অনলাইনে সার্চ করলে আশা করি। আর রেট যেটা আছে সেটা 1200 টাকা, মোটামুটি মিনিট 10 ঘোরাবে পুরো কুম্ভমেলা চত্বর। সেটাও একটা বেশ স্মরণীয় হয়ে থাকার মতো মুহূর্ত হয়ে থাকবে, করা যেতেই পারে। কেন 1200 টাকা ইজ নট এনাফ যে কারোর এইরকম একটা মানে স্মরণীয় মুহূর্ত ধরে রাখার জন্য। ছেলেদের তো কোনো ব্যাপার না, ছেলেরা স্নান করে উঠেই এখানেই চেঞ্জ করে নিতে পারে, কিন্তু মেয়েদের জন্য যেটা এখানে সঙ্গমের এখানে জাস্ট মিটার 10 দূরত্বেই এখানে অনেকগুলো পরপর চেঞ্জিং রুম করে দেওয়া হয়েছে, অসুবিধা হবে না। যদি খুব ভিড় না থাকে তাহলে নিশ্চিন্তে স্নান করে, নিশ্চিন্তে জামা কাপড় বদলে, নিশ্চিন্তে সঙ্গমে সময় কাটিয়ে একদম মানে বিন্দাস। কুম্ভমেলা সুপার হিট। হ্যাঁ বল, পকেটে ফোন শোনা যাচ্ছিল না। হ্যাঁ বল। হ্যাঁ আমি তো সঙ্গমের এখানে দাঁড়িয়েছি, একদম সঙ্গমের এখানে স্নান করবো তাই। ও তাহলে স্নান করে ওদিকে চলে যাবো বলছিস? ঠিক আছে, খেয়ে দে আর তো আসতে পারিস নাকি? থাকার জায়গার কি হলো? আমি বলছি থাকার জায়গার কি হলো, কিছু হলো? ও বাবা, আচ্ছা ঠিক আছে, স্নানটা করে নিই, তারপরে খেয়ে নে। অনিন্দিতা বাথরুম করতে গিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসেনি, মনে হচ্ছে হারিয়ে গেছে। এখন ওয়েট করতে হবে, যদি আসে দেখা হবে, না হলে খুঁজে বেড়াচ্ছে এখন। আমি তো এখান থেকে যেতে পারছি না, আমাকে খুঁজে বেড়াবে। কুম্ভমেলার বৈশিষ্ট্যটা রেখেই দিল, কুম্ভমেলায় এসে হারিয়ে গেল। এই যে আসছে
এই যে আসছে, হারিয়ে গেছিল কুম্ভ মেলায় এসে। না না হ্যাঁ না না, ও ওইখান থেকে খুঁজে খুঁজে ওই দিক থেকে মানে হারিয়ে গেলে লোকে যেরকম হয়। কি দাদা? এই তো আছে তো। ও ঠিক আছে, হারিয়ে গেছি, পেয়ে গেছি, আর এখন ছবি। কত করে ছবি এগুলো? 50 টাকাতে, 100 টাকাতে, 200 টাকা। 50 টাকা, 100 টাকা, 200 টাকা। ওই দেখো ওরা ঘর ছাড়ার জন্য নিয়ে এসছে। ঠিক আছে, খুব ভালো কথা। না দাদা লাগবে না, আমাদের ছবি এত ছবি আছে না। কোথায় আমাদের ব্যাগ কোথায়? এই যে ব্যাগ, ছবি আর কত তুলবো? যাই হোক, মানুষ হারিয়ে গেছে, খুঁড়িয়ে পেয়েছি, এটাই বড় কথা। আর এইবার সেই ঐতিহাসিক ঘটনা ঘটাতে চলেছি 144 বছর পর মহাকুম্ভ সঙ্গমে স্নান করে। অনুভূতিটা জাস্ট বোঝাতে পারবো না, এটা আমি একমাত্র বুঝতে পারছি। আর এই রুদ্রাক্ষের মালা একটা পরেছি, এই রুদ্রাক্ষের মালাটা এই কারণে পরেছিলাম, এটা পরে স্নান করব আর স্মৃতি হিসাবে রেখে দেবো সারা জীবন, এমনকি আমার পরবর্তী প্রজন্মও দেখবে এটা। ছোটোবেলা থেকে একটা কথা শুনেছিলাম, গানও শুনেছিলাম, সমুদ্র মন্থনে ওঠে অমৃতেরও ভাণ্ড, তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। সত্যিই সমুদ্র মন্থনে অমৃতেরও ভাণ্ড উঠেছিল, মানে অমৃতের কলসি উঠেছিল, সেটা নিয়ে দেবাসুরে একটা লড়াই চলেছিল, মানে দেবতাদের মধ্যে অসুরের মধ্যে একটা লড়াই চলেছিল, এবং ওই কলসি নিয়ে কাড়াকাড়ি, এবং তার ফলে সেই কলসি থেকে কিছু ছিটে ফোঁটা আমাদের এই পৃথিবীতে পড়েছিল, এবং যেই জায়গাগুলোতে পড়েছিল সেইখানেই কিন্তু আজকে অমৃত স্নান, শাহী স্নান, কুম্ভ মেলা, এই যাবতীয় যা ধর্মীয় অনুষ্ঠান এগুলো পালন করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রয়াগরাজ। এইখানে কিন্তু এই যে প্রয়াগরাজের সঙ্গমে যে অমৃতের ফোঁটা পড়েছিল, যার জন্য কিন্তু এই স্থান প্রচণ্ডভাবে পবিত্র স্থান, যার ফলে এই সঙ্গমে, প্রয়াগরাজের সঙ্গমে আজ 12 বছর বাদে কি 144 বছর বাদে এই যে মানে মহাকুম্ভের যোগ আসে, তার যে মানে এই পবিত্র সঙ্গমে আমি যে স্নান করতে পারছি, এটাতে আমাকে নিজেকে এত গর্বিত মনে হচ্ছে, আমি কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, সেই মহেন্দ্রক্ষণ ঘটতে চলেছে। আমি এবার সঙ্গমে নামবো, আমি নিজেও এটা ফিল করব, আপনাদেরও এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আমার তো এই মানে মোমেন্টটা সারা জীবন মনে থাকবে, কোনো দিন ভুলবো না, কেন এতদিনের একটা অপেক্ষা অবশেষে সেটা বাস্তবায়িত হতে চলেছে। নিজের কাছে নিজে খুব ভালো লাগছে, মানে একটা মনে হচ্ছে যেন একটা স্বপ্ন সফল হতে চলেছে। মানে এই যে স্নান করার আগের যে মুহূর্তটা, মানে আমি ঠিক কাউকে বলে বোঝাতে পারবো না, এতটাই মানে কী বলবো, এক্সাইটেড হয়ে গেছি আমি। তো যাওয়া যাক স্নানে। অসিত চলে গেছে ভিডিও করতে, চান করার জন্য। आप लोग जिन लोगों ने स्नान कर लिया है ऊपर बैठिए, और जो लोग स्नान कर रहे हैं वो भी ऊपर चलिए। ये सेल्फी पॉइंट नहीं है यहाँ, सेल्फी एकदम बच गया यहाँ। मेरी समझ में नहीं आ रही, रेल पे जोर दे रखा है। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের নাম করো। মা বাবা, মা বাবা, মা বাবা। पहले मोबाइल क्या बना ली जिंदगी, मोबाइल मोबाइल। ফাইনালি অসিতের স্বপ্ন সফল হলো, ও সঙ্গমের চানের কমপ্লিট করে ফেললো। ওর চানের এক্সাইটমেন্টে আমি তো কথা বলতেই ভুলে গেছিলাম। যাই হোক, ও সূর্য দেবতাকে সাক্ষী রেখে সমস্ত চারিদিকের সঙ্গম স্থলে এসে ওর পূর্ণ স্নান কমপ্লিট করেছে। জল নিবেদন করো, জল। नमो जवाकुसुम शंकाशं कश्यप्यं महाद्युतिं धन्तारिं सर्वपापग्न पुनः तस्मिन् दिवाकरम्।
नमो जवा कुसुम संकाशं कश्यप्यं महाद्युतिं धन्तारि सर्व पापोग्न वनतस्मिन् दिवाकरं नमो जवा कुसुम संकाशं कश्यप्यं महाद्युतिं धन्तारि सर्व पापोग्न वनतस्मिन् दिवाकरं नमो जवा कुसुम संकाशं कश्यप्यं महाद्युतिं धन्तारि सर्व पापोग्न वनतस्मिन् दिवाकरं। जय 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 गंगा माता की, जय गंगा माता की, जय हर हर महादेव, जय कपिल मुनि। रास्ते में खड़े होकर के परेशान कर रहे हैं। चलिए आप चलिए यहाँ पे। सभी दर्शनार्थी का स्नानार्थी का ध्यान दें। आप लोग स्नान हेलो गंगा स्नान করে তো খুব ঠান্ডা হয়ে গেলে গঙ্গা স্নান হয়ে গেছে। সূর্যদেবতার দিকে মুখ করে দাঁড়াও, দাঁড়িয়ে সূর্যদেবকে নমস্কার করে বলো কাশ্যপ গোত্র অসিত গাইন কাশ্যপ গোত্র নমো জবা কুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপগ্ন মনতস্মিন দিবাকরম। हर हर महादेव, नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। जय गंगा माता की। সব পোস্টে লাইট জ্বলে গেছে। ম্যাচ আছে, দেশলাই ম্যাচ আছে। পাঁচটা বেজে গেছে, এই যত পোস্ট আছে সব লাইট জ্বলে গেছে। আর এখানে পুজোর প্রস্তুতি চলছে। স্নান করার পর পুজো দেওয়া হবে গঙ্গা মাইয়া, যমুনা মাইয়া, সরস্বতী মাইয়ার নামের সঙ্গমের কিনারে। তারই প্রস্তুতি চলছে। আর এগুলো সব বাড়ি থেকে বয়ে আনা, শুধু ফুলটা এখান থেকে নেওয়া হয়েছে। ঘি, ধূপকাঠি, তারপরে আরো কি প্রদীপ, এটা কি এটা কি কর্পূর, সলতে, প্রদীপ, ঘি সবই আনা হয়েছে বাড়ি থেকে। স্নান করার পরে কপালে তিলক লেপন। গঙ্গায় স্নান হচ্ছে, গঙ্গায় ফুল ভাসানো হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে সেই ফুল, বিভিন্ন রকমের প্লাস্টিক, বিভিন্ন রকমের আবর্জনা, সেগুলো পরিষ্কারও করে ফেলা হচ্ছে। দারুণ ব্যবস্থা।
সব সব মানুষ খুব মানে ভক্তির সহিত, কারোর মধ্যে কোনো বিরক্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই। মানে এখানে সবাই এসে সব কিছু ভুলে গেছে, সব স্নান, অমৃত স্নানের সন্ধানে অমৃত স্নান করতে ব্যস্ত। মানে এক মহা পুণ্য লাভের আশায়, মহাপুণ্য লাভ। জল নিয়ে যাওয়া হবে, সঙ্গমের জল, সঙ্গমের জল যাবে প্রয়াগরাজ টু কলকাতা। लक्ष्मी प्राप्त ওই পার ঝুসি আর আখাড়াগুলো সব ওই পারে। এখান থেকে খালি চোখে দেখাই যাচ্ছে সব পরিষ্কার। এই দিকটা আরএল সাইড, ওপারটা। আর এই নদীর এপারে এটা হচ্ছে সঙ্গম সাইড, যেদিকে আমরা এখন রয়েছি। আর এই সোজা বরাবর এই যে লাইট দেখা যাচ্ছে, এদিকে সব পিপা পুলগুলো আছে। এখানে যে পিপা পুল খোলা আছে সেই পিপা পুল দিয়ে আমরা এখন ওপারে ঝুসির দিকে যাবো। अनावश्यक बैठकर भीड़ न लगाएं, कार्ड को खाली करते रहें, अपने गंतव्य की तरफ बढ़ते रहें। प्रशासन द्वारा जो मार्ग आवागमन के लिए निर्धारित किया गया है, आने का मार्ग संगम द्वार को प्रवेश करने के लिए, जाने के लिए मार्ग निर्धारित करते बढ़ती तरफ से आवागमन का जो मार्ग प्रशासन द्वारा निर्धारित किया गया है, उसी मार्ग से आए और जाए, उसी मार्ग से आए और जाए। अनावश्यक भीड़ न लगाए, रास्ते में ना बैठे, चलते फिरते रहें, स्नान करते रहें, घाट को खाली करते रहें, स्नान करते रहिए, घाट को खाली करते रहिए। এবার অনিন্দিতার পালা চান করার। কুম্ভমেলার আসার প্ল্যানিংটা অ্যাকচুয়ালি শুরুতে ওই করেছিল, আমি না করেছিলাম। অত ভিড়ভাট্টার মধ্যে যেতে হবে না, কিন্তু পরে যখন কুম্ভমেলা সম্পর্কে জানলাম, পড়লাম, বুঝলাম, কুম্ভমেলার ইতিহাস জানলাম, কুম্ভমেলার গুরুত্ব কী সেগুলো জানার পরে ওর থেকে বেশি এক্সাইটেড আমি হয়েছিলাম। মাঝখানে ও একবার বলেছিল যে না ছেড়ে দাও, কিন্তু আমি বললাম যে না যাবো, যখন যাব। আর অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে আমরা এসেছি, সেটা নিশ্চয়ই বলবো কী বাধা এসছে। তারপরে আমরা তো আসার সময় কীরকম কষ্ট করে এসেছি সেটারও একটা সব জানাবো পরে। কিন্তু যাই হোক, আলটিমেটলি সাকসেস। এসছি, এসে এই যে স্নান করছি, অমৃত স্নান, বসন্ত পঞ্চমী, এটা একটা বড় পাওয়া, বড়
অনুভূতি, জীবনের একটা বড় মানে দুজনেই একটা জীবনে বড় একটা সাক্ষী থাকলাম 144 বছর পর এই মহাকুম্ভ মেলার গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম প্রয়াগরাজ, মহাতীর্থ প্রয়াগরাজে। একবার এদিকে দেখছি অনিন্দিতাকে, আর একবার ওদিকে আমাদের জামা কাপড় ব্যাগপত্র রাখা, সেদিকে খেয়াল রাখতে হচ্ছে, কেন এখানে সবই সম্ভব। এখানে মিনিটের মধ্যে মানুষের মহামূল্যবান জিনিস হারিয়ে যাচ্ছে, কেউ নিয়ে চলে যাচ্ছে, দুদিকেই আমাকে খেয়াল রাখতে হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই নৌকাগুলো অন্য সময় অ্যানাউন্স করছে এরিয়াতে না চলে যায়। অনেকেই এই যে বর্ডার রাখা আছে, এই বর্ডারের ওপারে চলে যাচ্ছে, যার জন্য এরা এই যে ভলেন্টিয়াররা এরা কন্টিনিউয়াসলি সেদিকে খেয়াল রাখছে। স্নান হয়ে গেছে, এবার পুজোর পালা। গঙ্গা যমুনা সরস্বতীকে সামনে রেখে আমাদের পুজো। একদিকে স্নান চলছে, একদিকে নদীর তীরে পুজো চলছে, এক মহামিলনের উৎসব। ओ भैया हेलो, সূর্য প্রায় অস্তের দিকে, আর এই মহাসন্ধিক্ষণে আমরা দুজন স্নান করলাম করে এবার 3 মহানদীকে সাক্ষী রেখে পুজো করা হচ্ছে। মহাকুম্ভের এই মহাতিথিতে, বসন্ত পঞ্চমী তিথিতে। ए भाई हम कर लेंगे, हम कर लेंगे, कोई बात नहीं, हम कर लेंगे। थैंक यू बताने के लिए। बाबू हो गया ना? हर हर गंगे सरस्वती। देखो এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে, সূর্যের উপরে প্যারাগ্লাইডিং। সূর্যের উপরে না, মানে সূর্য, তারপর প্যারাগ্লাইডিং, তারপর যমুনা নদী, তার উপরে নৌকা,
ওপারে আলো জ্বলছে, যত সমস্ত পোস্টে একেই বলে